আমাদের দেশে 95% ব্যবসা বিগিনিংয়ে বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ আমরা কেউই খুঁজে দেখি না, আর যারা খুঁজে দেখি তারাও ব্যবসার প্রতি বিমুখ হয়ে যায়। কারণ কি, আপনার ব্যবসাটা যে লস হয়ে গেল, আপনি যে লুজার হলেন, অবশ্যই খুঁজে দেখতে হবে কোথায় আপনার ভুল ছিল। কারণ যেখানে পড়েছেন সেখান থেকে আপনার উঠতে হবে, আর যেখানে লস হয়েছে সেই জায়গাটা কাভার দিতে হলে ওই ব্যবসাটাই আপনাকে করতে হবে। অন্য ব্যবসা করলে আবার লস হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি চাকরি খোঁজেন তাহলে কিন্তু সময় অনেক ব্যয় হতে পারে। তাই আপনি যেখান থেকে লুজার হয়েছেন সেখান থেকে আপনাকে উঠতে হবে। তাহলে কি ব্যবসা করবেন? 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায়ী একদম ছোট পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। মুদি দোকানের ব্যবসা, হাতে খড়ি মুদি দোকানের ব্যবসা হতে পারে। কারণ রানিং ব্যবসা, দোকান খুললেই বেচা কিনি। আমাদের রান্নাঘরে কি আইটেম নাই যেটা মুদি দোকানে পাওয়া যায় না? প্রত্যেকটা আইটেমই আপনাকে মুদি দোকান থেকে কিনতে হবে। ডিম কিনেন, আটা কিনেন, তেল কিনেন, ময়দা কিনেন, গুঁড়া সাবান কিনেন, সব আইটেমই মুদি দোকানে পাওয়া যায়। তাহলে মুদি দোকানের ব্যবসাটা আপনি শুরু করে দিলে ব্যবসার চিন্তা আপনাকে করতে হবে না। বেচা কিনি হবে কি হবে না? অবশ্যই বেচা কিনি হবে। মুদি দোকানটা কোথায় দিবেন? যে কোনো জায়গায় দিতে পারেন, যেহেতু রানিং আইটেম, রানিং প্রোডাক্টের ব্যবসাটাই মুদি দোকানে চলে। তাহলে আপনি মালগুলা কোত্থেকে কিনবেন? চকবাজার, একদম হোলসেলারদের হোলসেলারগুলা চকবাজারে বসে আছে আপনার জন্য মাল নিয়ে। তাহলে আপনি ওইখান থেকে যদি মাল কিনতে না পারেন, আপনার জেলা শহরে, প্রত্যেকটা জেলা শহরেই মুদি দোকানের পাইকারি দোকান আছে, পাইকারি ডিলার আছে, তাদের কাছ থেকে মাল কিনতে পারেন। মাল কিনে আপনি আপনার এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আর মুদি দোকানের ব্যবসায় শিখার কিছু নেই, পূর্ব অভিজ্ঞতার কিছু নেই, তবে কিছু ধারণা আপনাকে থাকতে হবে। যেমন বাকি দেওয়া যাবে না, অথবা বাকি কম দিতে হবে, বা কী টাইপের মালগুলা বেশি চলবে, কী টাইপের মালগুলা পচনশীল হতে পারে, কী টাইপের মালগুলা কোম্পানি ফেরত দেয়, এগুলো আপনাকে জানতে হবে। তবে শুরুটা যদি আপনি নিজে থেকেই করেন, না শিখে, তাহলে আস্তে 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 কম কম মাল নিতে নিতে আপনি সব কিছুই শিখে যাবেন। তাহলে মুদি দোকানের ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে শুরু করার ডিসিশন নিতে পারেন। গুঁড়া মশলা প্যাকেজিংয়ের ব্যবসা, গুঁড়া মশলাটা খুব প্রিয় একটা ব্যবসা, যে কেউ ইচ্ছা করলে করতে পারেন। আপনি গুঁড়া মশলার ব্যবসা করতে হলে শুরুটা আপনি এইভাবে করতে পারেন: হলুদ, মরিচ, ধইনা, জিরা, এই টাইপের কিছু কমন আইটেম এবং মিক্সড আইটেম একটা, যেমন মাংসের মশলা বা এই জাতীয় কিছু আইটেম নিয়ে আপনি শুরুটা শুরু করে দিতে পারেন। কারণ হলুদ, মরিচ, ধইনা, জিরা এগুলা প্রত্যেক দিনই আমাদের রান্নাঘরে প্রয়োজন। তাহলে এই মালটার ব্যবসা আপনি যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারেন। তাহলে মালগুলা বিক্রি করবেন কোথায়? মহল্লার মুদি দোকান টার্গেট করে ফেলেন। আর যদি আপনি একটা ভ্যান গাড়ি ভাড়া নেন অথবা ভ্যান গাড়ি কিনে নেন, ভ্যান গাড়িতে করে শুধু মশলার ব্যবসা করতে পারেন। পিওর ব্যবসা, চাক্কা লাভের ব্যবসা। অথবা আপনি যদি পাইকারি বিক্রি করতে চান, তাহলে মুদি দোকান বা কোনো হোলসেলারের কাছে বিক্রি করতে পারেন। আপনাকে এসআরের মতো ঘুরে ঘুরে দেখতে হবে, স্যাম্পল নিয়ে অথেন্টিক মাল দিতে হবে, পিওর পারফেক্ট, 2 নম্বরই করা যাবে না। তাহলে আপনার ব্যবসা টিকে যাবে। আপনি দেখবেন এই মশলার ব্যবসায় দাঁড়িয়ে গেছেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। পিঠা তৈরির ব্যবসা বাংলাদেশে বর্তমানে একটা ভাইরাল ব্যবসা, পিঠা তৈরি। আপনি কি পিঠা তৈরি করতে জানেন, আর আপনি কি পিঠার ব্যবসা করবেন? প্রত্যেকটা পিঠাই খুব ভালো চলে বর্তমানে বাজারে। তা আপনি যদি পাটিসাপটা পিঠা বিক্রি করতে চান, আপনি ভালো বেচতে পারবেন। চিতই পিঠা ভালো বেচতে পারবেন। তেলের পিঠা, ডিমের পিঠা, অনেক আইটেমের পিঠা আছে। আপনি কোনটা ব্যবসা করবেন সেটা আপনি ডিসিশন নেবেন। আর আপনি এই একটু এলাকায় ঘুরে দেখেন কি কি পিঠা ভালো চলে, ওই টাইপের পিঠাগুলা নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। কোনো দেরি করা যাবে না। আর যদি ফুডকার্ট নিয়ে করতে পারেন বেশি ভালো, বা ফুটপাতে পলিথিন বিছিয়েও পিঠা বিক্রি করে আমি দেখেছি, এবং ভালো সেল হয়। 2, 4, 5, 7 হাজার টাকা প্রতিদিন সেল করে ফুটপাতে পলিথিন বিছিয়ে পিঠা বিক্রি করছে। এরকম পিঠাওয়ালার অভাব নাই দেশে। ইচ্ছা থাকলে উপায় হয়, বসে থাকলে কিছুই হয় না। আপনার ইচ্ছাটাই যথেষ্ট ব্যবসা শুরু করার জন্য। ছোট পরিসরে
কসমেটিক্স ব্যবসা, আপনি কসমেটিক্স ব্যবসা বড় পরিসরেও করতে পারেন, তবে শুরুটা আপনি যদি ছোট পরিসরে করেন 1020 টাকা পুঁজি নিয়ে আপনি চকবাজার চলে যান, মাদার হোলসেলারদের কাছে ব্র্যান্ড নন ব্র্যান্ড দেশি বিদেশি সব কসমেটিক্স পণ্য নিয়ে আসেন। তবে এগুলো চিন্তা এই সমস্ত মাল কেনার আগে আপনি দেখবেন এলাকায় কোন মালগুলা ভালো যায়। আপনি আপনার ওয়াইফকে দিয়ে কিছু সেল করাতে পারেন, আশেপাশের মা বোনরা আছে তারা এসে কিনে নিয়ে যাবে, অথবা আপনি কিছু মার্কেটিং করে কিছু মুদি দোকানে দিলেন, বা একটা ভ্যান গাড়ি করলেন 2 চাকা বিশিষ্ট ঠেলা, ওই টাইপের ভ্যানে 2-4টা তাক তৈরি করলেন, ওই তাকে করে আপনি আপনার কসমেটিক্স আইটেমগুলা। একটু আগেই আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটা ছেলে বসেছিল, প্রতিদিন 5-7 হাজার 10,000 টাকা সেল করে, অল আইটেম নিয়ে ও বসে থাকে সন্ধ্যা 7টা থেকে 10:30 পর্যন্ত ছিল। খুব ভালো বেচা কিনে হয়। এই টাইপের আইটেম আপনি শুরু করে দিতে পারেন। পুঁজি 20,000 টাকার সাথে একটা ভ্যান তৈরি করলেন 5-7 হাজার 8 হাজার সর্বোচ্চ 10,000 টাকা, তাহলে টোটালে 30,000 টাকা পুঁজি হলে আপনি এই ছোট পরিসরে কসমেটিক্স ব্যবসাটা শুরু করে দিতে পারেন। ঝালমুড়ির দোকান কিভাবে করবেন? নর্মালি আপনি ফুটপাতে বিক্রি করবেন, ওটা না করে আপনি একটা দোকান ভাড়া নেন, একটু আনকমন ইউনিক টাইপের কিছু ঝালমুড়ি আপনি কাস্টমারকে খাওয়ানোর চেষ্টা করেন। যেমন ধরেন মুরগি দিয়ে, কবুতর দিয়ে, গিলা কলিজা দিয়ে, ডিম দিয়ে, এইভাবে ঝালমুড়ি তৈরি করেন। আর এমন কিছু মশলা মিক্স করবেন যেগুলা অন্য কেউ ইউজ করে না, আনকমন কিছু, পাবলিক খেয়ে যাতে তাদের মুখে লেগে থাকে, একবার খাওয়ার পর আপনাকে যেন খোঁজে, 300 টাকা 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনার মুড়ি খেয়ে যাবে, এমন কাস্টমার তৈরি করতে হবে। তাহলে একটু মাথাটা খাটান, চিন্তা ভাবনা করেন যে এই ঝালমুড়ির ব্যবসা কিভাবে করবেন। অনেক ভাইরাল ঝালমুড়িওয়ালা আছে যারা এই ঝালমুড়ি দিয়ে খুব ভালো আছে, নর্মাল ঝালমুড়িওয়ালা মনে হয়, কিন্তু এই ভাইরাল ঝালমুড়ি একবার যদি ভাইরাল হতে পারেন তাহলে দেখবেন যে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।